আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আমাদের গ্রামের ভিডিও আর কি। আমার আম্মু, আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমার আম্মু প্রতিদিন এরকম হাঁস মুরগি পালন করে এবং এগুলোকে ছেড়ে আদার দিয়ে দেয় এবং ছোট হাঁসগুলোকে আরেকটা মানে আরেকটা জায়গায় রাখে এবং বড় হাঁসগুলোকে আরেকটা জায়গায় রাখে, কারণ বড় হাঁসগুলো ছোট হাঁসদের সাথে পারে না, ওরা কি ওদের আহত করে ফেলে। তাই ওদেরকে এখানে রাখা হয় এবং এখানে থেকেই ওদেরকে খাবার দেওয়া হবে এবং সন্ধ্যা হলে ওদেরকে আবার এইটার ভিতরে ঢুকানো হবে। এই যে এটার ভিতরে ঢুকানো হবে। এই যে দেখুন আমাদের বড় হাঁসগুলো, ওগুলো ওদিকে চলে যাচ্ছে। আম্মু আদার দিলে তাড়াতাড়ি আদার খেতে চলে আসবে। ওরা চলে যাচ্ছে, কিন্তু দেখা যাক আজকে আমাদের হাঁসগুলো কতগুলো ডিম পেড়েছে। দেখুন, তো দেখা যাক। আম্মু ডিমগুলোকে আনছে। এই যে বন্ধুরা, প্রথমেই 3টি ডিম দেখা গেল। আজকে বন্ধুরা 3টি ডিম পেয়েছে আমাদের হাঁসগুলো। এই যে এই হাঁসের ডিমগুলো দিয়েই আমরা ওই এপিসোডে নুডলস রান্না করেছিলাম। যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। এই যে ডিমগুলো আমি এখানে রাখলাম। এই দেখুন বন্ধুরা আমাদের মুরগি। এই যে বন্ধুরা, এটা একটা ফার্মের মতো বলতে পারেন আপনারা। এই যে সব মুরগিগুলো এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে। এগুলো এখনো ডিম দেবে না, ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি বড় হতে পারে তাহলে ইনশাআল্লাহ বড় হয়ে ডিম দেবে। এগুলো এখন নতুন অনেক রোগ সৃষ্টি হয়, মুরগারা মারা যায়। তো এগুলো যদি বড় হতে পারে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে ডিম দেবে। আমার আম্মু এগুলোকে আদর দেয়, অনেক আসে বা যত্ন আদর করে। বাট এগুলোকে লালন পালন করতে গেলে অনেক কষ্ট হয়। এই যে হাঁসগুলো, মুরগাগুলো সবাইকে সবাইকে পালন করতে আর কি অনেক কষ্ট হয়। এটাই আমাদের গ্রামের পরিবেশ। এই যে এখনো এই যে বড় বড় মুরগাগুলো কিন্তু এখনো ডিম দিচ্ছে না। এই যেগুলো এখনো ডিম দেয় না। তো যে চলুন আমরা বাইরে যাই। এই যে বাইরে যাচ্ছি। চেনটা লাগিয়ে দিলাম যাতে এগুলো বের হতে না পারে। আর আমার একটু গলা খারাপ আছে, যাতে আমি একটু নিয়মিত ভিডিও না করতে পারছি না। আর এই দেখুন আমাদের গ্রামের পরিবেশে যে আমাদের একটি কলার গাছ আছে, তার মধ্যে একটি থোঁ আছে। থোঁটাকে আমরা থোঁ বলি, আপনারা কি বলেন কমেন্ট বক্সে জানাবেন। এবং এই দেখুন এগুলো থেকে কলা বের হবে, যেগুলো থেকে কলা বের হবে। এই যে আমাদের একটি কাঁঠাল গাছও আছে, এই যে যেটার মোটামুটি অনেকটি কাঁঠাল হয়েছে। এই যে সব থেকে নিচে এই যে এই 2টা আছে, এই যেগুলো। এবং আমাদের অনেক লিচু জাম গাছ সেগুলো আছে, যেগুলো এখনো ফলমূল দেয় না আমাদের। এই যে আর এই যে আমাদের একটি মিষ্টি কুমড়া গাছও আছে, এই যে যেগুলোর ফুল ধরেছে। মিষ্টি কুমড়া এখনো হয়নি, এই যে এখানেও ফুল ধরবে। এই যে এগুলো থেকে ফুল ধরবে। আর এই যে একটা ফুল ধরেছে। আর এই যে দেখুন আমাদের পেঁপে গাছ, সুন্দর সুন্দর। চলুন আমরা আপনাদেরকে আরেকটি নতুন জিনিস দেখাই। এই যে এটি হচ্ছে লেবু গাছ। এই যে অসংখ্য লেবু হয়েছে এখানে। আর এই যে এখানে ছোট্ট অনেকগুলোই কলা গাছ আছে, মোট
আপনার মোটামুটি আপনারা দেখতে পারবেন। এবং এখানেও আমার আম্মু অনেক গাছ রোপণ করেছে। এই যে দেখুন, এগুলো শাক গাছ এক ধরনের, তারপরে পেঁপে গাছ, তারপরে আরেক ধরনের শাক গাছ, যেগুলো এখান থেকে এতটুকু হয়েছে। তারপরে রয়েছে আপনাদের এই যে আমাদের একটি আম গাছও আছে বড় উপরে, যেখানে মোটামুটি এখনও আম ধরেছিল, ধরার পরে আমরা খেয়ে ফেলেছি। এই যে একটি মনে অবশিষ্ট আছে। এই যে বন্ধুরা, তারপরে আমাদের বিশেষ একটি গাছ আছে, যেটি হলো এটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, স্ক্রিনে। যেগুলোকে ক্যাকটাস বলে, ক্যাকটাস গাছ বা ড্রাগন ফল আপনারা যাই বলতে পারেন। এই যে তারপর আমাদের একটি লেবু গাছ, মানে একটু ছোটো একটা লেবু গাছ আছে, যেটা এখনও হয়ে উঠতে পারেনি, ইনশাল্লাহ বড় হবে। তারপর একটি বড়ই গাছ আছে, এই যে বড়ই গাছটি। এই যে তারপরে সবগুলোই, মানে সব গাছগুলোই এখনও মোটামুটি ছোট। এগুলো যখন বড় হবে তখন আমাদেরকে ফলন দেবে। কষ্টের ফল সবসময় মিষ্টি হয়, আপনারা সবাই জানেন। এই যে গাছগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এটা আমাদের গ্রামের পরিবেশ, মানে আমাদের বাড়ির পরিবেশ আর কি। আমাদের বাড়ির আশেপাশে অনেক বাড়ি আছে, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন এখন। আমাদের বাড়ির আশেপাশে অনেক বাড়ি আছে। এই যে এগুলো আমাদের এই যে গাছপালা, কলা গাছ। এই যে আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলো বাড়ি আছে। তারপরে এই যে এই সাইডে একটা, তারপরে এই সাইডে একটা, অনেকগুলো আছে ওইখানে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের এটি ভালো লাগছে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও সহজেই পেয়ে যান আপনারা। তো বাই বাই, আসসালামু আলাইকুম।